দেবরাজ মামলায় দুই ব্যাংক কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হলো কেন না, কিছু অ্যাকাউন্টের ব্যাপারে পুরোপুরি ডিটেল জানতে হবে। বাগুইআটি আর নাগেরবাজারের দুই ব্যাংক, যে ব্যাংকে নোটিশ পাঠানো হলো, স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তারা নোটিশ পাঠিয়েছেন যে এই যে সম্প্রতি আয় বহির্ভূত যে সম্পত্তি, সেই সম্পত্তির হিসেব মামলা, সেই মামলায় এবার দুটি ব্যাংকের আধিকারিকদের সঙ্গে কথা বলতে চান সিট বা স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের সদস্যরা। কেন, তাদের কাছে কোন তথ্য রয়েছে বা কোন সূত্র রয়েছে যে সূত্র থেকে তারা নির্দিষ্টভাবে এই দুটি ব্যাংকের আধিকারিকদের সঙ্গে কথা বলতে চাইছেন, কিছু নথি দেখতে চাইছেন, জানবো। অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় দেবদাস চক্রবর্তী তাকে ইতিমধ্যেই নতুন করে হেফাজতে নিয়েছে সিটের পক্ষ থেকে। কিন্তু দেখা যাচ্ছে যে দেবদাস চক্রবর্তীর কিন্তু এই বাগুইআটি থেকে শুরু করে নাগেরবাজার, চিনারপাক, এখানে একাধিক ব্যাংকে কিন্তু বই রয়েছে এবং একাধিক অ্যাকাউন্ট রয়েছে। সেই কারণে ইতিমধ্যেই সেই সমস্ত অ্যাকাউন্টে তার কত টাকা স্থাবর সম্পত্তি রয়েছে, কত পরিমাণ সোনা রয়েছে, লকার রয়েছে কিনা, এই সমস্ত জানার জন্য তাদেরকে ইতিমধ্যে নোটিশ করা হয়েছে। তার মধ্যে বাগুইআটি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখানে কিন্তু আজকে গতকালকে দেখা যায় যে সিটের পক্ষ থেকে সেখানে কিন্তু তারা গিয়েছিল, তারা তথ্য সংগ্রহ করে এবং গতকালকে আবার আজকে কিছুক্ষণের মধ্যেই চিনারপাক এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখানে কিন্তু তারা যাবেন। তার কারণ সেখানেও দেবদাস চক্রবর্তীর একটি অ্যাকাউন্ট রয়েছে এবং এই অ্যাকাউন্টে একাধিক পরিমাণে কিন্তু বিপুল পরিমাণে টাকা রয়েছে, এমনটা জানতে পারা যাচ্ছে। সেই কারণেই ইতিমধ্যে সিটের পক্ষ থেকে বেশ কয়েকটি ব্যাংকে তারা নজর রেখেছে, যেখানে বিপুল পরিমাণ সেখানে টাকা রয়েছে, লকার রয়েছে বলে মনে করা হচ্ছে এবং স্থাবর সম্পত্তির পরিমাণ কত সেটা জানার জন্যই কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে সিটের পক্ষ থেকে এই তদন্ত প্রক্রিয়া করা হচ্ছে। পুলিশ হেফাজতে বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সম্পত্তি বহির্ভূত মামলায়, অর্থাৎ আয় বহির্ভূত সম্পত্তির মামলা, সেই মামলায় দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার। তার লকার নিয়ে তথ্য জানতে গতকালই বাগুইআটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হানা দেন তদন্তকারীরা।